ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইওর ম্যাথামেটিক্স টিচার। আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্যালকন বাই রোহন মন্ডল। তো নর্মালি আমি ম্যাথামেটিক্স অনার্সের বিভিন্ন টপিক আলোচনা করে এখানটায় দিয়ে থাকি। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিওগুলোর জন্য। তো আজকে আমরা পড়ব সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস তার ডে 2। এর আগের দিন আমি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস কীভাবে সলভ করতে হয় তার একটা লেকচার আমি আগের দিন দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে তারই সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্টের ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে আমি ওর লিঙ্কটা দিয়ে রাখছি ডে 1-এর, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে ডে 2। তো দেখি আমরা দু একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করে দেখি। যেমন একটা ইকুয়েশন এখানটায় নেওয়া আছে যে এক্স প্লাস 2y প্লাস জেড মাইনাস 3w ইজ ইকুয়ালস টু 1। তারপরটা হচ্ছে 2x প্লাস 4y প্লাস 3z প্লাস w ইজ ইকুয়ালস টু 3। আর একটা হচ্ছে 3x প্লাস 6y প্লাস 4z মাইনাস 2w ইজ ইকুয়ালস টু 5। ঠিক আছে, আমি একবার দেখে নিই, চেক করে নিই। তাহলে এটাও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা আমরা কিভাবে সলভ করব, সেম আগের মতনই এর আগমেন্টেড ম্যাট্রিক্স লিখবো, দিয়ে তাকে রো রিডিউস ফর্মে নিয়ে যাব। তার সলিউশন আগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলে আমরা ডে 1 লেকচার যদি শোনো, প্রথম দিনের লেকচারটা যদি শোনো তাহলে সেখান থেকে আগমেন্টেড ম্যাট্রিক্স কী করে পাই সেটা তোমরা দেখতে পাবে। আগমেন্টেড ম্যাট্রিক্স কীভাবে পাবো সেটা দেখতে গেলে আমার নিচে ডেসক্রিপশন বক্সে ডে 1-এর লিঙ্ক দেওয়া আছে ভিডিওটার, সেটা দেখে নিও। তো আগমেন্টেড ম্যাট্রিক্স নাও, আগমেন্টেড ম্যাট্রিক্স মানে এ বার লিখি আমরা, সেটা কি করে পাবো 1 2 1 মাইনাস 3 1। এটা হয়ে গেল আমাদের আগমেন্টেড ম্যাট্রিক্সের ফার্স্ট রো। ওকে, তাহলে 1 2 1 মাইনাস 3 1। সেকেন্ড রো কী হবে 2 4 3 1 3। তাহলে 2 4 3 1 3। আর তার লাস্টের রোটা কী হবে 3 6 4 মাইনাস 2 5। তাহলে এটাকে রো রিডিউস ফর্মে নিয়ে যেতে গেলে আমরা কি করব? আচ্ছা, রো রিডিউস ফর্মে কীভাবে নিয়ে যেতে হয় যে কোনো একটা ম্যাট্রিক্সকে, তারও আমার একটা ভিডিও বানানো আছে, তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যদি বুঝতে না পারো বা না জেনে থাকো যে একটা ম্যাট্রিক্সকে কীভাবে রো রিডিউস ফর্মে নিয়ে যেতে হয়, তাহলে নিচের ওই লিঙ্ক থেকে তোমরা দেখে নিও ওটা কীভাবে নিয়ে যেতে হয় একটা ম্যাট্রিক্সকে রো রিডিউস ফর্মে। তাহলে এটা রো রিডিউস ফর্মের প্রথমে আমাদের যে নন জিরো এলিমেন্ট ফার্স্ট রোয়ের সেটা অলরেডি লিডিং 1 হয়ে আছে। তাহলে নিচের দুটোকে আমাকে জিরো বানাতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করে বিয়োগ করবো, এটাকে 3 দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করবো, তাহলে নিচের দুটো জিরো হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 2 1 মাইনাস 3 1। সেকেন্ডও 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে 0, 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে 0, 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে হচ্ছে 1, 2 মানে এখানটায় হয়ে গেল মাইনাস 6, সেটা বিয়োগ করলে 7, এখানটায় 2 দিয়ে বিয়োগ করলে 1। সিমিলারলি 3 দিয়ে যদি গুণ করে বিয়োগ করো তো 0, 3 দুগুণে 6 0, এখানটা হয়ে গেল 1, এখানে 3 তিরিক্ষে 9, তাহলে মাইনাস 2 প্লাস 9 মানে হয়ে গেল 7। সিমিলারলি এখানটা 3 দিয়ে গুণ করে বিয়োগ মানে এখানটা হয়ে গেল 2। ওকে, তাহলে ফার্স্ট রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট লিডিং 1 চলে এসছে, তার নিচের দুটো জিরো হয়ে গেল। তারপরে আমি চলে যাই সেকেন্ড রোয়ের ফার্স্ট নন জিরো এলিমেন্ট অলরেডি লিডিং 1 হয়ে আছে। যদি লিডিং 1 না থাকতো, যদি এখানটা 3 থাকতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, তাহলে লিডিং 1 আনতাম। তো যাই হোক, এখানটা লিডিং 1 হয়ে আছে, তাহলে এর উপরেরটা আর নিচেরটাকে জিরো বানাবো, কী করবো নর্মালি বিয়োগ করে দেবো। তাহলে এর ঠিক পরের লাইনে, আচ্ছা এখানটা আমি অপারেশনটা লিখে দিই। এখানটা হচ্ছে r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস 2r1 আর r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 3r1। ওকে, এবার এখান থেকে আমরা কি অ্যাপ্লাই করব না, তো r2টা r1 থেকে বিয়োগ করব, সিমিলারলি r2টা r3 থেকে বিয়োগ করব। তাহলে এখানটায় লিখে দিই r1 ড্যাশ ইজ ইকুয়ালস টু r1 মাইনাস r2 অ্যান্ড r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r2। ওকে, তাহলে মিডিল রো মানে সেকেন্ড রোটা তো আমাদের আনচেঞ্জ থেকে গেল। উপরেরটা হয়ে গেল 1 2 বিয়োগ করলে 0, বিয়োগ করলে 0, এটা হয়ে গেল মাইনাস 10 আর এটা হয়ে গেল 0। সিমিলারলি নিচেরটা যদি বিয়োগ করি 0 0
0 0 1। ঠিক আছে, তো এবারে আমরা সেকেন্ড রোয়ের কাজ শেষ, এবার আমরা থার্ড রোয়ের লিডিং নন জিরো এলিমেন্ট 1 হয়ে আছে, এর উপরেরগুলোকে আমার 0 বানাতে হবে। তো সেটা আমি বানাবো, কিন্তু তার আগে দেখো আমরা যেরকমভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স এসছি, তাহলে এই ম্যাট্রিক্স থেকে আমি করসপন্ডিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখতে পারবো, যেটা আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করি, তাহলে সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কী হবে, যে দেন দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বিকাম, এটাকে তাহলে আমি ফার্স্ট এই যেগুলো এসছে, যেমন 1টা এসছে এক্সের কোএফিসিয়েন্ট, 2টা ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, এরকমভাবে এসছে। তো তাহলে এই ম্যাট্রিক্সের 1 আসবে এক্সের, 2 আসবে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট, 0 আসবে জেডের কোএফিসিয়েন্ট, -10 আসবে ডব্লিউ এর কোএফিসিয়েন্ট, ইজ ইকুয়ালস টু 0। এই পার্টটা আসবে আমাদের ইজ ইকুয়ালস টু এই কনস্ট্যান্ট পার্টটুকু। ঠিক আছে, লাস্ট কলমটা কনস্ট্যান্ট পার্টটুকুর জন্য, আর এগুলো সব কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের কী পাবো এখান থেকে, এক্স প্লাস 2y, জেডের তো 0 হয়ে গেল, -10w ইজ ইকুয়ালস টু 0। তারপরটার থেকে কি আসবে, যে 0x প্লাস 0y প্লাস 1w, দ্যাট মিনস w প্লাস 7 z, 0x প্লাস 0y প্লাস 1z প্লাস 7w ইজ ইকুয়ালস টু 1। আর লাস্টেরটা থেকে কী পাবো, 0x প্লাস 0y প্লাস 0z প্লাস 0w, দ্যাট মিনস এই দিকটা পুরোটাই 0 হয়ে গেল, ইজ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে সব ঠিক আছে, কিন্তু এটা কি পসিবল? ইজ দিস পসিবল দ্যাট 0 ইজ ইকুয়ালস টু 1, 0 বিকামস 1? এটা তো পসিবল নয়। তাহলে এটা যদি পসিবল না হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে আমাদের সলিউশন পাওয়া সম্ভব নয়। এটা যদি থেকে সলিউশন পাওয়া সম্ভব না হয়, তাহলে এই ম্যাট্রিক্স থেকেও সলিউশন পাওয়া সম্ভব নয়। এই ম্যাট্রিক্সটা কোত্থেকে এসছে, একদম গিভেন যে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন সেখান থেকে এসছে। তার মানে গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনও সলিউশন পাওয়া সম্ভব নয়। কেন নয়? কারণ গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়ে আমার একটা এখানটায় কন্ট্রাডিকশন চলে আসছে, 0 ইকুয়ালস টু 1 চলে আসছে। ঠিক আছে, তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন পাওয়া সম্ভব নয়। তাহলে সো দ্য গিভেন system of linear equations have no any solution। ঠিক আছে, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন নেই। তাহলে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন থাকে না, তাদের আমরা এক কথায় ইনকনসিস্টেন্ট বলে থাকি। তাহলে আমরা এখান থেকে লিখবো hence the given system is inconsistent। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইনকনসিস্টেন্ট কী করে বুঝবো? যদি কোনো একটা রোয়ে এমন আসে যে এই কনস্ট্যান্ট পার্টটুকু যদি এখানটায় আবার 0 চলে আসতো, তাহলে আবার কোনো অসুবিধা হতো না, তাহলে আমরা আগের মতনই সলিউশন বার করতে পারতাম। কিন্তু কনস্ট্যান্ট পার্টটুকু, এই লাস্ট কলম, এই পার্টটা নন জিরো আর বাকি সমস্ত এলিমেন্টগুলো 0, তাহলে দেখে বুঝতে পারবো এখান থেকে আমাদের এই ইনকনসিস্টেন্ট, এই কন্ট্রাডিকশন ব্যাপারটুকু আসবে। ঠিক আছে, সেই জন্য আমি আর এই একের উপরে এইটাকে 0 বানানো ওই স্টেপটা আমি আর করলাম না, কারণ আর দরকার পড়বে না। এখান থেকে আমাদের ইনকনসিস্টেন্ট, ওটা করলেও তোমার হতো, কিন্তু ওই স্টেপটা আমার ফালতু করা হতো, কারণ এই অবস্থাতেই দেখে আমি বুঝতে পারছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইনকনসিস্টেন্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা গেল। আমরা নেক্সট এক্সাম্পলে আছি। নেক্সট এক্সাম্পল হচ্ছে যে x প্লাস 2y প্লাস z মাইনাস 3t ইজ ইকুয়ালস টু 1। তারপরটা হচ্ছে 2x প্লাস 4y প্লাস 3z প্লাস t ইজ ইকুয়ালস টু 3। আর লাস্টেরটা হচ্ছে 3x প্লাস 6y
প্লাস 4z মাইনাস 2t ইজ ইকুয়ালস টু 4। এটা হচ্ছে আমাদের গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে আগুমেন্টেড ম্যাট্রিক্স কী হবে, এ বার ইজ ইকুয়ালস টু লিখে দিই 1 2 1 মাইনাস 3 1, 1 2 1 মাইনাস 3 1। সিমিলারলি পরের রো হবে 2 4 3 1 3, তারপরের রো হবে 3 6 4 মাইনাস 2 4। ওকে, তাহলে আমাদের আগুমেন্টেড ম্যাট্রিক্স যে লেখা হয়ে গেল, আমি এবার তার পরের স্টেপ কী হবে যে ওইটাকে রো রিডিউস ফর্মে আমি কনভার্ট করার চেষ্টা করব। তো রো রিডিউস ফর্মে যদি আমি করতে চাই, তাহলে ফার্স্ট রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট অলরেডি লিডিং ওয়ান হয়েই আছে। তাহলে লিডিং ওয়ান হয়ে থাকলে তার নিচের দুটোকে আমি জিরো বানাতে হবে। তা সেটা বানাই। তাহলে কি করবো এখানটা অপারেশন, এটার সাথে 2 গুণ করে 2 নম্বর থেকে বিয়োগ, সিমিলারলি এটার সাথে 3 গুণ করে 3 নম্বর থেকে বিয়োগ। তাহলে R2 ড্যাশ ইজ ইকুয়ালস টু R2 মাইনাস 2 R1 আর R3 ড্যাশ ইকুয়ালস টু R3 মাইনাস 3 R1। তাহলে ফার্স্ট রোটা তো আনচেঞ্জ থাকছে, এই রোটা তো আনচেঞ্জ থেকে যাবে। তাহলে 1 2 1 মাইনাস 3 1, 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে এখানে 0, 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে এখানে 0, 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে 1, এখানটাই 4 আর এখানটাই 2। সিমিলারলি 3 দিয়ে গুণ করে বিয়োগ মানে 0, 3 দিয়ে গুণ করে বিয়োগ মানে 0, 3 দিয়ে গুণ করে বিয়োগ মানে 1, 3 দিয়ে গুণ করে বিয়োগ মানে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস 9, তার মানে হয়ে গেল 7, আর 3 দিয়ে গুণ করে বিয়োগ মানে 1। ক্লিয়ার? আমাদের ফার্স্ট যদি অপারেশন দিই রো অপারেশন, তাহলে ম্যাট্রিক্সটা থেকে এরকম একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। আমার মনে হচ্ছে একটু কোথাও গন্ডগোল করলাম, 3 তিরিখে 9, জাস্ট এ মিনিট, এখানটায় হবে 1, 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে এখানে 1। ঠিক আছে, তাহলে এই গেল। তারপরের কাজ কি, লিডিং ওয়ান, সেকেন্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট লিডিং ওয়ান হয়ে আছে, তাহলে এর উপরেরটাও জিরো বানাবো, নিচেরটাও জিরো বানাবো। তাহলে এর ঠিক পরের লাইনে R1 ড্যাশ ইজ ইকুয়ালস টু R1 মাইনাস R2, সিমিলারলি R3 ড্যাশ ইকুয়ালস টু R3 মাইনাস R2। তাহলে যেটা মিডিলের রো সেটা তো আনচেঞ্জ হয়ে গেল, আমি জাস্ট বিয়োগ করে দিই 1 2, এটা বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে মাইনাস 7, এটা বিয়োগ করলে 0। সিমিলারলি বিয়োগ যদি করি 0 0, এটা বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে 0। ঠিক আছে, তারপর কি হবে, এই যে 3 এটাকে সেকেন্ড রোয়ের কাজ তো শেষ, এবার থার্ড রোয়ে চলে আসি। ফার্স্ট নন জিরো এলিমেন্ট 3, এটাকে লিডিং ওয়ান বানাতে হবে, মানে এটাকে R3 ড্যাশ এখানটাতে রেখে দিয়ে এটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করলেও তোমরা সলিউশন পেয়ে যাবে, কিন্তু এর থেকে আরও বেটার আসবে যদি এটাকে আমি আরও রিডিউস ফর্মে নিয়ে যেতে পারি। তাহলে এখানটা হচ্ছে R3 ড্যাশ ইজ ইকুয়ালস টু 1/3 R3, সেটা যদি অ্যাপ্লাই করি 1 2 0 মাইনাস 7 0। আচ্ছা, তারপরটা হবে 0 0 1 4 1, তারপরটা হবে 0 0 0 1 0। থার্ড রোয়ের লিডিং ওয়ান চলে এসছে, এর উপরের দুটোকে আমি 0 আনবো। তাহলে ঠিক পরের লাইনে আমি যদি লিখে দিই যে R1 ড্যাশ ইজ ইকুয়ালস টু R1 প্লাস 7 R3, সিমিলারলি R2 ড্যাশ ইকুয়ালস টু R2 মাইনাস 4 R1। তাহলে নিচেরটা তো আনচেঞ্জ থেকে গেল, উপরেরটা 4 গুণ করে বিয়োগ মানে 0 0 1 0 1, আর 7 গুণ করে যোগ প্রথমটার সাথে, তাহলে সেটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের রো রিডিউস ফর্ম। তাহলে আমি ঠিক যেমন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সে এসেছি, তাহলে এবার ম্যাট্রিক্স থেকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে চলে যাবো। সেই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করলে যেটা সলিউশন আসবে সেটাই হবে এটার সলিউশন। ওকে, তাহলে আমি এবার রো রিডিউস ফর্মটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করে দিই। তাহলে কনভার্ট যদি করে দিই, তাহলে কি হয়ে যাবে, ঠিক এর নিচে লিখবো আর কি, যে হেন্স দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বিকামস, কি হবে,
1 into x plus 2 into y plus 0 into z plus 0 into t is equals to 0। এটা তো কনস্ট্যান্ট পার্ট, এটা তো এই দিকের এই পার্টটা থেকে আসছে। তাহলে x plus 2y is equals to 0। সিমিলারলি পরেরটা থেকে কি আসছে, 0 into x plus 0 into y plus 1 into z plus 0 into t is equals to 1। দ্যাট মিনস ওখান থেকে আসছে আমাদের z is equals to 1, আর লাস্টেরটা থেকে কি আসছে যে t is equals to 0। ওকে, তাহলে এই আসছে আমাদের সলিউশন সেট। তো এ দুটো তো যে টি আর জেড এর তো ভ্যালু অলরেডি বেরিয়ে গেছে, আমার বার করতে হবে এক্স আর ওয়াই এর। তাহলে সেটা কি করে করব, আমাদের এক্স আর ওয়াই মিলে একটা ইকুয়েশন করা আছে, ঠিক আছে। তাহলে একটা ইকুয়েশন যদি করা থাকে, এর যে কোনো একটাকে আমাকে আরবিট্রারি কনস্ট্যান্ট সি ধরে নিতে হবে। তাহলে লেটাস টেক ওয়াই ইজ ইকুয়ালস টু সি, দেন এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টু সি। তাহলে এমনি দেখো তুমি এক্স ইজ ইকুয়ালস টু সি ধরতে পারতে, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু হাফ সি আসতো, ফ্র্যাকশন চলে আসতো। সেটা যাতে না আসে সেই জন্য এরকম ধরে নিলাম, ওয়াইটাকে সি ধরে নিলাম, তাহলে এক্সটা ফ্র্যাকশন আসবে না। তুমি ওটা ধরেও করতে পারতে। তাহলে হেন্স দ্য সলিউশন ইজ ইকুয়ালস টু এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস টু সি, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে সি, জেডের ভ্যালু হচ্ছে জেডের ভ্যালু হচ্ছে 1 আর জেডের ভ্যালু 1 আর টি এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করে দিতে পারি। কীরকম, যে মাইনাস টু সি সি 0 0 প্লাস 0 0 1 0, মানে দেখো এই দুটোকে যদি আমি যোগ করি কম্পোনেন্ট ওয়াইজ, এটা যোগ করলে মাইনাস টু সি, এটা যোগ করলে সি, এটা যোগ করলে 1 আর এটা যোগ করলে 0। তার মানে আমি আরবিটারি পার্টগুলোকে নিয়ে একটা ভেক্টর বানিয়েছি আর কনস্ট্যান্ট পার্টগুলোকে নিয়ে আর একটা ভেক্টর বানিয়েছি। আরবিটারি পার্টগুলো অলরেডি লিখে ফেলেছি, সেই জন্য তাদের কম্পোনেন্ট 0, আর এখানটায় কনস্ট্যান্ট পার্টগুলো এটাই লিখবো, সেই জন্য তাদের করসপন্ডিং এই পার্টটাই 0 লিখেছি। ঠিক আছে, যে সিটাকে যদি কমন নাও, তাহলে মাইনাস 2 1 0 0 প্লাস 0 0 1 0। এই হচ্ছে আমাদের গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন। বুঝে গেছে? এবার এটা কি করে সলিউশন আমরা চেক করতে পারি, চেকটা যদিও পরীক্ষার খাতায় করার দরকার নেই, তবু আমরা আমাদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য এটাকে চেক করেও রাখতে পারি। কীরকম, সিটা তো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে সি এর যে কোনো ভ্যালু পুট করি না কেন, এই যে ভ্যালুটা বেরোবে, এই যে জিনিসটা বেরোবে, সেটা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন হওয়ার কথা। তাহলে এটা পরীক্ষা করার দরকার নেই, তোমাদের যদি হাতে সময় থাকে তো রাফে করে দেখতে পারো। আমি সি এর ভ্যালু 0 নিলাম, তাহলে এখান থেকে এই পার্টটুকু 0 হয়ে গেল, পড়ে থাকলো 0 0 1 0। তাহলে সলিউশন পড়ে থাকলো 0 0 1 0। সলিউশন মানে এটা এদের প্রত্যেকটা তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, তবে তো সলিউশন হবে। তাহলে দেখো পুট করে দেখো, x0 y0 z1 t0, মানে শুধু z এর ভ্যালু 1 বসাবো, বাকি সবই 0। তাহলে দেখো z এর ভ্যালু যদি 1 বসাই, মিলে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 1। তাহলে এর পরেরটায় যদি z এর ভ্যালু 1 বাকিগুলো 0 বসাই, তাহলে 0 0 এখানটায় 1 বসালে 3 0, তো আমরা 3 ইকুয়ালস টু 3 মিলে গেল। সিমিলারলি 4 ইকুয়ালস টু 4 মিলে গেল। তোমার যদি সন্দেহ মানে চেক যদি করতে যাও, সি এর ভ্যালু তুমি 1 নাও, সি এর ভ্যালু যদি 1 নাও, তাহলে তখন সলিউশন কি হবে, যে মাইনাস 2 1 0 0 প্লাস ওদিকে তো 0 0 1 0 আছেই, তাহলে যোগ যদি করে দিই মাইনাস 2 1 1 0 বসাও, এক্স এর ভ্যালু মাইনাস 2, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস 2 যদি বসাই, তাহলে এখানটা হয়ে গেল মাইনাস 2, ওয়াইয়ের ভ্যালু 1 যদি বসাই তাহলে প্লাস 2, জেড এর ভ্যালু 1 যদি বসাই প্লাস 1, আর টি এর ভ্যালু যদি 0 বসাই মাইনাস 0। দ্যাট মিনস এটা কেটে গিয়ে ইজ ইকুয়ালস টু 1, স্যাটিসফাই করে গেছে। সিমিলারলি ওটা বাকি দুটোকেও স্যাটিসফাই করে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পেলাম, তার সলিউশনটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো। আচ্ছা, গেল। আমরা নেক্সট এক্সাম্পল দেখব। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার। তা চলে আসি আমরা নেক্সট এক্সাম্পলে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো নেক্সট এক্সাম্পল আছে, ভালো করে দেখবো, এটা
2x প্লাস 3ky প্লাস 3k প্লাস 4 ইন্টু জেড ইজ ইকুয়ালস টু 0। তারপরটা হচ্ছে x প্লাস k প্লাস 4y প্লাস 4k প্লাস 2 ইন্টু জেড ইজ ইকুয়ালস টু 0। তারপরটা হচ্ছে x প্লাস 2 ইন্টু k প্লাস 1y প্লাস 3k প্লাস 4 ইন্টু জেড ইজ ইকুয়ালস টু 0। ওকে, আমি আবার চেক করে নিই। 3k প্লাস y, k প্লাস 4, 2 ইন্টু k প্লাস 1, 3k প্লাস 4, 4k প্লাস 2, 3k প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, দিয়ে বলেছে সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ কে। ওই কে যে আননোনটা আছে, এর আগে কিন্তু আমাদের কখনোই কনস্ট্যান্ট পার্টটুকু কোনোদিনই আমাদের ওরকম আননোন দিয়ে আসেনি, সব 2, 3, 4 এরকম দিয়ে এসেছিলো। ঠিক আছে, তো এখানটা কিন্তু কনস্ট্যান্ট পার্টটুকুতে কে চলে এসছে, আননোন চলে এসছে। তাহলে কোশ্চেনটা তাই দিয়েছে যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন টা সলভ করতে হবে ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ কে, কে এর বিভিন্ন ভ্যালুর জন্য এর সলিউশন কী কী আসতে পারে। তো তার আগে আমরা ক্যামার্স রুলটা একটু মনে করে নিই। ক্যামার্স রুলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল আমাদের ডেল্টা। ঠিক আছে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে এই এক্স ওয়াই জেড, এখানকার ক্ষেত্রে তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, তাদের নিয়ে যে ম্যাট্রিক্সটা, তার মানে এই পার্টটুকু বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই পার্টটুকুকে বাদ দিয়ে দিলে এদের কোএফিসিয়েন্ট মানে 2, 3k, 4k প্লাস 3k প্লাস 4 ফার্স্ট রয়ে, তারপর একটা 1, k প্লাস 4, 4k প্লাস 2, সিমিলারলি 1, 2 ইন্টু k প্লাস 1, 3k প্লাস 4, এটা নিয়ে যে ম্যাট্রিক্স সেটাই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তার সাথে কনস্ট্যান্ট পার্টটুকু যদি লাস্ট কলমে জুড়ে দিই তাহলে সেটাই হয়ে যায় আগমেন্টেড ম্যাট্রিক্স। তো যাই হোক, এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা, তার ভ্যালু হয় ইকুয়ালস টু 0 হবে, আর না হলে নট ইকুয়ালস টু 0 হবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। তাহলে যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে বাই ক্যামার্স রুল আমরা লিখতে পারি সলিউশন ইজ ইউনিক। ইউনিক মানে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের একটাই সলিউশন থাকবে। ক্যামার্স রুল যদি কারোর মনে না থাকে তাহলে তোমরা পুরোনো বই উল্টে পাল্টে দেখে নিতে পারো, এটা হাই সেকেন্ডারি জিনিস। আমি তবু একবার মনে করে দিচ্ছি, নট ইকুয়ালস টু 0 হলে ইউনিক, আর যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে আইদার নো সলিউশন, তাহলে হয় সলিউশনই থাকবে না, or infinitely many solutions। ঠিক আছে, হয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 0 হলে হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটার কোনো সলিউশনই থাকবে না, আর না হলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে একটু আগে আমরা যে সলিউশনটা পেলাম c ইকুয়ালস টু c ইন্টু মাইনাস 2 1 0 0 প্লাস 0 0 1 0, একটু আগে যে আমরা সলিউশনটা পেলাম এরকম টাইপের, তাহলে এটার কটা সলিউশন আছে? সি এর তো যে কোনো ভ্যালু আমি নিতে পারি, কেউ 1 নিল, কেউ 2 নিলে, কেউ -2 নিলে, কেউ -4 নিলে, কেউ 2.5 নিলে, কেউ -10.9 নিলে, সি এর ভ্যালু তুমি যাই বসাও না কেন এটা সবসময় সলিউশন দেবে। তাহলে এর মধ্যে কটা সলিউশন আছে? এর মধ্যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। তাহলে এই যে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে মানে সলিউশনটা এই টাইপের বেরোবে। ঠিক আছে, ইনফাইনাইটলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন মানে সলিউশনটা এরকম টাইপের দেখতে আসবে। আর নো সলিউশন মানে কীরকম? একটু আগে আমরা করলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট, তার মানে কোনো সলিউশন নেই, তাহলে নো সলিউশন মানে ওই কেসটা আসবে। গেল? তাহলে দেখি এখানটা থেকে আমরা কি করা যায়। তো আমরা প্রথমে এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বার করি, যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বার করে একবার নন জিরো কিনা লিখবো, আর একবার জিরো কিনা সেটা দেখবো, বা কী হয় একবার জিরো লিখে কে এর ভ্যালু কী হবে, জিরো না লিখে কে এর ভ্যালু কী হবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা। তাহলে নাও কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ, এখানটা কিন্তু আগমেন্টেড ম্যাট্রিক্স নয়, আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স লিখছি, ঠিক আছে, ভুল করে এখানটা আগমেন্টেড লিখে ফেলো না। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ 2 3k plus 4 1 k plus 4 4k plus 2 1 2 into k plus 1 আর 3k plus 4, এটা হয়ে গেল কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে সেই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে
ডেট এ, তার মানে এটার ডিটারমিনেন্ট 2 3k 3k প্লাস 4 1 k প্লাস 4 4k প্লাস 2 1 2 ইন্টু k প্লাস 1 ইন্টু 3k প্লাস 4। ওকে, এটা হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডেট ভ্যালু, দ্যাট মিনস ক্যামাস রুলে এই ডেল্টাটা, সেটা হচ্ছে এইটা। এটাকে তো আমরা যদি ভেঙে দিই, এটাকে অনেক রকমভাবে ভাঙা যায়, যেমন আমরা কিছু অপারেশন এখানটা অ্যাপ্লাই করতে পারি। যেমন থার্ড রোটা সেকেন্ড রো থেকে বিয়োগ করলে 0, আর এটার সাথে 2 গুণ করে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে এটাও 0, এই দুটো 0 চলে এসছে। তাহলে আমি এই কলমের রেসপেক্টে যদি ভাঙি তাহলে এই দুটো 0 থাকার জন্য ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। বা তুমি যদি তা না চাও প্লেন ডিটারমিনেন্টটাকে ভেঙে দিতে পারো, ঠিক আছে। ডিটারমিনেন্টটাকে প্লেন যদি ভেঙে দিই তাহলে এরকম আসবে -4k² + 16। ওকে, তোমরা বাড়িতে দেখবে ভেঙে দিলে -4k² + 16 আসবে। তাহলে এই যে ডেট এ মানে -4k² + 16, এই ভ্যালুটা 0 হতেও পারে, 0 নাও হতে পারে। যদি এটা 0 হয় তাহলে বাই ইউজিং ক্যামাস রুল দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন অর নো সলিউশন। আর যদি এটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন, তাই আমরা বলতে পারবো। তাহলে এখানটায় আমাদের কতগুলো কেস আসবে। কেস 1, কেস 1, let determinant of a is not equals to 0, that means এটা not equals to 0, তাহলে that is -4k² + 16 is not equals to 0, that is যদি ওইদিকে চলে যাই k² is not equals to 4, ওইদিকে 16 চলে গেল, 4 দিয়ে ভাগ করে দিলে, that is k is not equals to ±2। তাহলে k এর ভ্যালু +2 বা -2 এটা যদি না হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু, ডিটারমিনেন্ট অফ a তার ভ্যালু 0 হচ্ছে না। তাহলে ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু 0 না হওয়া মানেই বাই ইউজিং ক্যামাস রুল দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। ঠিক আছে, তাহলে ইউনিক সলিউশনের জন্য কি করব, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়ালস টু 0 লিখব। এখান থেকে কে এর যা যা ভ্যালু আসবে সেই ভ্যালুর জন্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন, কারণ ঠিক এই ভ্যালুগুলোর জন্যই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা 0 হচ্ছে না। তাহলে এখানটা আমি লিখে দেবো হেন্স সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন have unique solution if k is not equals to ±2। চলো, তাহলে k এর ভ্যালু +-2 না হলে হলো। এবার k এর ভ্যালু তো বাই চান্স +2 হতে পারে বা -2 হয়ে যেতে পারে কখনো কখনো, ক্ষেত্র বিশেষে। তাহলে তখন কি হবে, তাহলে তখন আমরা তার জন্য চেক করে দেখি। তাহলে এরপরে হচ্ছে কেস 2, এখানটায় আমরা আলোচনা করব যদি কে এর ভ্যালু ইকুয়ালস টু 2 হয়ে যায়, মানে +2 হয়ে যায়, বা কে এর ভ্যালু যদি -2 হয়ে যায় তাহলে কি হবে। কারণ এদের দুটোর মধ্যে কোনোটাই যদি না হয় তবে ইউনিক সলিউশন, কিন্তু যদি কে এর ভ্যালু এই দুটোর মধ্যে কোনো একটা হয়ে যায় তাহলে তো ডেট ভ্যালু 0 হয়ে গেল। তাহলে তখন হয় এখানটায় নো সলিউশন থাকবে আর না হয় ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে। ঠিক আছে, যদি কে এর ভ্যালু এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়। তাহলে কেস 2 আমরা এই দুটো কেসে আলোচনা করব। তাহলে কেস 2 এর মধ্যে প্রথমে লিখব লেট k ইজ ইকুয়ালস টু 2। তাহলে কে এর ভ্যালু যদি 2 হয়ে যায় তাহলে আমাদের সলিউশন হয় থাকবে না, নাহলে ইনফাইনাইটলি মেনি থাকবে। তাহলে সেটা আমরা কি করে বার করব, একটু আগে আমরা যেভাবে করলাম আগমেন্টেড ম্যাট্রিক্স, আগমেন্টেড ম্যাট্রিক্স হয়ে যদি ইনকনসিস্টেন্ট হয় তাহলেই হয়ে যাবে নো সলিউশন। আর যদি ওই সি দিয়ে সলিউশনের মধ্যে আরবিটারি কনস্ট্যান্ট সি থেকে যায় তাহলে লিখব যে ইনফাইনাইটলি মেনি সলিউশন, আর ইনকনসিস্টেন্ট হলে সেটা নো সলিউশন, তাই লিখব। তাহলে লেট k ইকুয়ালস টু 2, দেন দ্য augmented matrix is capital A bar is equals to, আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল একটু আমি দেখে লিখি, কি ছিল বেশ, হ্যাঁ, যে 2 3k
3k প্লাস 4, আর তারপরে কনস্ট্যান্ট পার্টটুকু আমাদের লিখতে হবে। কনস্ট্যান্ট পার্টটুকু যদি লিখি তাহলে হয়ে গেল, ও এটা তো হোমোজিনিয়াস, তার মানে এটা তো 0 হবে। সিমিলারলি তারপরেরটা 1k প্লাস 4, 4k প্লাস 2 0, আর তারপরটা হচ্ছে 1 2 ইন্টু কে প্লাস 1 3k প্লাস 4 0। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেহেতু হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তাহলে এই পার্টটুকু তো সবসময় 0 থাকবে। এর উপরে অপারেশন যাই দাও, এটার সাথে 2 গুণ করে এটার সাথে যোগ বা বিয়োগ যাই করো, এই পার্টটুকু কিন্তু সবসময় 0 থাকবে। সুতরাং যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয়ে যায়, তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে অপারেশন করাও যা হবে, আগুমেন্টেড ম্যাট্রিক্স নিয়ে অপারেশন করাও সেম হবে। কিন্তু নন হোমোজিনিয়াস হলেই এগুলো চেঞ্জ হয়ে যাবে অপারেশনের সঙ্গে সঙ্গে, তখন কিন্তু আগুমেন্টেড ম্যাট্রিক্স নেওয়া ছাড়া উপায় নেই। ঠিক আছে, তো আমরা সব ক্ষেত্রে আগুমেন্টেড ম্যাট্রিক্স নিয়েই করবো। তো যাই হোক, এখানটায় আমি কে এর ভ্যালু এবার 2 পুট করে দিই। তাহলে কে এর ভ্যালু যদি 2 পুট করে দিই, তাহলে ম্যাট্রিক্সটা আসবে 2, এখানটায় আসবে 6, আর এখানটায় আসবে 3 দুগুণে 6, 4 10 0। আচ্ছা, এখানটায় আসবে 1, এখানটায় 2 বসালে হচ্ছে 6, এখানে 4 দুগুণে 8 9 10, আর এটা হচ্ছে 0। সিমিলারলি এখানটায় 1 2 আর 1 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 4 10 0। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের আগুমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার আমি কি করব, এটাকে রো রিডিউস ফর্মে নিয়ে যাব। বারবার আমরা তাই করছিলাম। তাহলে রো রিডিউস ফর্মে নিয়ে যেতে গেলে এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে লিডিং 1 পাবো। তাহলে ঠিক পরের লাইনে r1 ড্যাশ ইকুয়ালস টু হাফ r1 যদি আমি অ্যাপ্লাই করি, 1 3 5 0 1 6 10 0 1 6 10 0। তো কী করবো, লিডিং 1 এর নিচের দুটোকে 0 আনতে হবে। তাহলে r2 ড্যাশ ইকুয়ালস টু r2 মাইনাস r1, আর r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r1। তাহলে প্রথমটা তো আনচেঞ্জ থেকে গেল, পরেরটা বিয়োগ করলে এটা 0, এটা বিয়োগ করলে এগুলো 6, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল 3, আর এটা হয়ে গেল 5, এটা 0। সিমিলারলি এটা বিয়োগ করলে 0, এটা বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে 5 আর 0। ক্লিয়ার? ফার্স্ট রোয়ের কাজ শেষ। সেকেন্ড রোয়ে আসছে আমাদের, এখানটায় ফার্স্ট নন জিরো এলিমেন্ট 3। তাহলে আমার উচিত এবার এই জায়গাটায় 1 নিয়ে আসা। দ্যাট মিনস এখানটায় 1/3 দিয়ে গুণ করে দেওয়া বা 3 দিয়ে ভাগ করে দেওয়া। তো এখানটা যদি আমি 3 দিয়ে ভাগ করি, এখানে ফ্র্যাকশন চলে আসবে। তাহলে ভাগ করার আগে আমি যতগুলো 0 আনা পসিবল, সেই 0গুলোকে আমরা কিন্তু আগে নিয়ে চলে আসবো। এর আগে আমরা রো রিডিউস ফর্মে সেরকমই করেছিলাম। তাহলে এর ঠিক পরে আমরা করব কি, আচ্ছা আমরা উপরে এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 3 দিয়ে ভাগ করার আগে সেকেন্ড রোকে উপর নিচে আমাদের এর কাজ কি, এখানটায় 1 নিয়ে এসে এটা আর এটাকে 0 আনা, এই দুটো কাজ। তাহলে 3 দিয়ে ভাগ করলে এখানে 1 আসছে, ঠিকই ফ্র্যাকশন চলে আসছে। তাহলে এই ফ্র্যাকশনটা তো আসবেই, তো ফ্র্যাকশন আসার আগে আমরা এর উপরে আর নিচে পারলে 0 এনে রাখবো, বা 0 না হয় অন্তত 1 যদি হয় সেটাও এনে রাখবো। তাহলে এটা ডাইরেক্ট এখান থেকে বিয়োগ করবো, 0 চলে আসবে, ডাইরেক্ট এখান থেকে বিয়োগ করলে এখানেও 0 চলে আসবে এই জায়গাটায়। তাহলে সেটা আমরা আগে করে নিই। তাহলে এর ঠিক পরের লাইনে r1 ড্যাশ ইকুয়ালস টু r1 মাইনাস r2, আর r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস r2। তাই যদি করি, সেকেন্ড রোটা আনচেঞ্জ থাকবে, আর এটা বিয়োগ করে দিলে দেখো 1 0 0 0, আর নিচে বিয়োগ করে দিলে 0 0 0 0। ঠিক আছে, তারপর কি করব, এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানটা লিডিং 1 পেয়ে যাবো। তাহলে r2 ড্যাশ ইকুয়ালস টু 1/3 r2, তাহলে হয়ে গেল 1 0 0 0 0 1 5/3 0 0 0 0 0। তাহলে সেকেন্ড রোয়ে লিডিং 1 পেয়ে গেছি, উপর নিচ 0, আর থার্ড রোয়ে তো পুরোটাই 0। তাহলে থার্ড রোয়ে আর কিছু করার নেই। তাহলে পার্থক্য বুঝতে পেরেছো? 1 দিয়ে ভাগ করে এখানটায় 1 আসবে ঠিকই, উপর নিচে বিয়োগ করলে এই দুটো 0 আসবে ঠিকই, কিন্তু এখানে যদি ফ্র্যাকশন আসছে, এটা উপরের সাথে যোগ বা বিয়োগ করলে এখানেও ফ্র্যাকশন আসবে, ক্যালকুলেশন জটিল। সিমিলারিটি করলে এখানটাও আমাদের ফ্র্যাকশন আসবে, ক্যালকুলেশন জটিল আসবে, তাছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, আমরা এইভাবে চেষ্টা করব। তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে যে ম্যাট্রিক্স পেয়েছি সেটা অলরেডি রো রিডিউস ফর্মে চলে এসছে। এবার এটাকে কি করব, আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আবার কনভার্ট করে দিই। তাহলে এর ঠিক পরের লাইনে আমরা লিখব যে so the
সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বিকামস কি হবে, আমাদের ভেরিয়েবল কি ছিল, যে জাস্ট মিনিট, ভেরিয়েবল ছিল এক্স ওয়াই জেড, তাই তো? তাহলে এক্স প্লাস জিরো ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু জিরো। আর পরেরটা এক্স তো এখানে জিরো হয়ে গেল, তাহলে এখানটা ওয়াই প্লাস 5/3 জেড ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানটা আমাকে যে কোনো একটাকে সি ধরে নিতে হবে। লেট জেড ইজ ইকুয়ালস টু সি, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু -5/3 সি। তাহলে সলিউশন কী হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু -5/3 সি আর জেডের ভ্যালু সি। দিয়ে এখান থেকে তুমি যদি c/3 কমন নিই, তাহলে থাকবে 0 -5 আর এখানটায় থাকবে 3। যে এই c/3টাকে আমি c' ধরে নিলাম, তাহলে 0 -5 3। তাহলে আলটিমেটলি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কটা সলিউশন আছে, c' তো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে c' এর ভ্যালু তুমি যা ইচ্ছা নিতে পারো। তার মানে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইনফাইনাইটলি মেনি সলিউশন চলে আসলো, যেহেতু এখানটা একটা আরবিটারি কনস্ট্যান্ট এসছে। ঠিক আছে, তো আমাদের তাই আসার কথা ছিল, হয় নো সলিউশন নাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশন। তো ইনফাইনাইটলি মেনি সলিউশন এসছে, সে গেল। তাহলে কে এর ভ্যালু আমি 2 নিয়ে ওরকম এসছে। সিমিলারলি কে এর ভ্যালু যদি আমি -2 নিই, তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কনভার্ট যদি করে দিই, তাহলে ইনফাইনাইটলি মেনি সলিউশনই আসবে। তোমরা আশা করি বাড়িতে -2 বসে সেম প্রসিডিউরে করলে ওই জিনিসই পাবে। ঠিক আছে, তাহলে গেল এটা। আর একটা টাইপের অঙ্ক যেটা আসে সেটা হচ্ছে এটা। ইউনিক। আচ্ছা, আর এক টাইপের যে অঙ্ক আসে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এরকম দিয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 1, এক্স প্লাস 2y মাইনাস জেড ইজ ইকুয়ালস টু বি, আর 5x প্লাস 7y প্লাস এ জেড, এটা এ কিন্তু, হ্যাঁ, ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার। আমি আবার মিলিয়ে নিই, এক্স এক্স 5x, ওয়াই 2y 7y, জেড মাইনাস জেড এ জেড ইজ ইকুয়ালস টু। ঠিক আছে, তাহলে বলেছে যে ডিটারমিন দ্য কন্ডিশন সো দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন, 2 নম্বর নো সলিউশন, 3 নম্বর মেনি সলিউশনস। তাহলে আমাকে সেই কন্ডিশন বার করতে বলেছে যাতে করে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকে, মানে একটাই সলিউশন থাকে। 2 নম্বর পার্ট হচ্ছে যে নো সলিউশন থাকে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনেরই। আর 3 নম্বর কোশ্চেন বলেছে এর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকে। এই 3টে কেসই আমাদের আলোচনা করতে হবে। তাহলে এখানে আননোন কে কে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে ওই এ আর বি এর বিভিন্ন ভ্যালুর জন্যই ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটার কখনো ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, কখনো নো সলিউশন থাকবে, কখনো ইউনিক সলিউশন থাকবে। তাহলে আমার কাজ হচ্ছে ওই এ আর বি এর ভ্যালুগুলো বার করা, যার জন্য এই কেসগুলো আমাদের হতে পারে। তো প্রথমে আমরা যেহেতু এখানটায় ইনফাইনাইটলি মেনি সলিউশন বা নো সলিউশন বা ইউনিক সলিউশনের ব্যাপার আছে, তাহলে আমাদের এই প্রসিডিওরটাই অ্যাপ্লাই করব, ক্যামাস রুলের এই ব্যাপারটা। তাহলে ক্যামাস রুল অ্যাপ্লাই করতে গেলে আমাদের প্রথমেই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কনসিডার করতে হয়। তাহলে সলিউশনের প্রথমেই নাও দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু আমাদের পাবো 1 1 1। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কিন্তু আগমেন্টেড ম্যাট্রিক্স নয়, ঠিক আছে, কারণ এই ডেল্টাটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল। তাহলে 1 1 1 1 2 -1 আর 5 7 এ, এটা এ কিন্তু, হ্যাঁ, 9 নয়। তাহলে এটা হলো আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে এবার আমি তার ডিটারমিনেন্টে ভেঙে দিই। তা ডিটারমিনেন্ট যদি আমি ভেঙে দিই, তাহলে এটাকে ভাঙলে আসছে নাও ডিটারমিনেন্ট অফ এ মানে a -1। নর্মাল যদি ভেঙে দাও ডিটারমিনেন্ট, তাহলে এরকম আসছে। তাহলে এবার ঠিক কী লিখবো, যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে ইউনিক সলিউশন। তাহলে এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, মানে a -1 নট ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে ইউনিক সলিউশন আসবে।
আমার ফার্স্ট কোশ্চেন তাই ছিল যে ফাইন্ড দ্য কন্ডিশন সাচ দ্যাট দ্য গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। তাহলে ওটাই হয়ে যাবে কন্ডিশন। তাহলে কেস 1, if date of a is not equals to 0, that is এটা ভ্যালু পুট করে দিলে a is not equals to 1, then the system of linear equations have unique solution, যেটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল যে ফাইন্ড দ্য কন্ডিশন সাচ দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। তাহলে এখানটা মজার ব্যাপার দেখো, এখানটা ভেরিয়েবল এ বি দুটোই আছে, কিন্তু এও আননোন বিও আননোন, কিন্তু ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিলাম এর ভ্যালু যদি 1 না হয়, তার মানে 1 না হয় মানে 2, 3, 4 বা -2, -3, -4, -2.5, -0.9 যা ইচ্ছা হোক, 1 না হলেই হবে। যদি এর ভ্যালু 1 না হয় তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, তাতে বি এর ভ্যালু যা ইচ্ছা হোক, কারণ এর মধ্যে বি এর কিন্তু কোনো ক্রাইটেরিয়া আসেনি। আমি বোঝাতে পেরেছি যে এর ভ্যালু 1 না হয়ে যা ইচ্ছা হোক, আর বি এর ভ্যালু 1 নন 1 যা ইচ্ছা হোক, শুধু এর ভ্যালুটা নট ইকুয়ালস টু 1 হলেই হবে, তাহলেই আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কিন্তু ইউনিক সলিউশন থেকে যাবে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। এবার আমরা চলে আসি কেস 2-তে। কেস 2-তে এবার কি ধরবো, যে এবার ডেট ভ্যালু 0 নিই। ঠিক আছে, তাহলে now let date of a is equals to 0, that means a equals to 1 যদি হয় তাহলে either no solution or infinitely many solution। তাহলে then the system of linear equations have either no solution or infinitely many solutions। ঠিক আছে, তাহলে এবারে নো সলিউশন হবে না ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে সেটা আমরা কি করে বুঝবো? সেটা আমাদের বোঝার একমাত্র উপায় যে আগমেন্টেড ম্যাট্রিক্স আমরা নিয়ে নিই। যে আগমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা রো রিডিউস ফর্মে নিয়ে যাই, বারবার যা করছি রো রিডিউস ফর্মে নিয়ে যাওয়ার পর যদি ওটা সলভেবল হয়, মানে যদি ওটাকে সলভ করা পসিবল হয়, তাহলেই ওটার ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে তাই বলবো। আর যদি ওটা সলভেবল না হয়, মানে ইনকনসিস্টেন্ট হয়ে যায়, তাহলে আমরা বলবো যে না, ওর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নো এনি সলিউশন। ঠিক আছে, তাহলে এবার চলে যাই আগমেন্টেড ম্যাট্রিক্সে। আগমেন্টেড ম্যাট্রিক্স বাই পুটিং a equals to 1। ঠিক আছে, a নট ইকুয়ালস টু 1 এর জন্য তো ওর ইউনিক সলিউশন। তাহলে এবার আমার কেস 2 আলোচনা হচ্ছে a equals to 1 ধরে কি হয়। ঠিক আছে, তাহলে নাও augmented matrix is a bar is equals to 1 1 1। এবার এই কনস্ট্যান্ট পার্টটুকু নেব, তাহলে এটার জন্য 1, সিমিলারলি 1 2 -1 b, লাস্টে 5 7, এর ভ্যালু তো 1 আমাকে পুট করতেই হবে, কারণ নট ইকুয়ালস টু 1 এর জন্য তো আগের কেস চলে গেছে, আর বি স্কোয়ার। তাহলে আগমেন্টেড ম্যাট্রিক্স যেই চলে এসছে, আমরা কি করব, এটাকে রো রিডিউস ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তা সেটা কী করে করবো, দেখো ডাইরেক্ট এটা এখান থেকে বিয়োগ করে দিলে 0, এটা 5 দিয়ে গুণ করে বিয়োগ করলে এখানে 0। তাহলে r2 ড্যাশ ইজ ইকুয়ালস টু r2 মাইনাস r1, আর r3 ড্যাশ ইকুয়ালস টু r3 মাইনাস 5r1। তাই যদি আমরা করি 1 1 1 1, তারপরটা হচ্ছে 0, বিয়োগ করে দিলে 1, এটা বিয়োগ করে দিলে -2, এটা বিয়োগ করে দিলে b মাইনাস 1। সিমিলারলি 5 দিয়ে গুণ করে 0, 5 দিয়ে গুণ করলে 2, 5 দিয়ে গুণ করলে -4, 5 দিয়ে গুণ করলে b স্কোয়ার মাইনাস 5। ক্লিয়ার? তাহলে সেকেন্ডার প্রথম আমরা যে অপারেশনটা দিলাম তাতে করে ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল। তারপরে আমাদের কাজ কি হবে, লিডিং 1 চলে এসছে সেকেন্ড রোয়ে, এই লিডিং 1-এর উপরেও 0 বানাবো, নিচেও 0 বানাবো। তাহলে এর ঠিক পরের লাইনে r1 ড্যাশ ইজ ইকুয়ালস টু r1 মাইনাস r2,
অ্যান্ড R3 ড্যাশ ইকুয়ালস টু R3 মাইনাস 2R2। ক্লিয়ার? তাহলে সেটা যদি আমরা করি তাহলে মিডিল মানে সেকেন্ড রোটা তো আনচেঞ্জ থেকে যাচ্ছে। এটা ডাইরেক্ট যদি বিয়োগ করি এখানে থাকবে 1, বিয়োগ করলে এটা হয়ে গেল 0, বিয়োগ করলে এখানটা হয়ে গেল 3, বিয়োগ করলে এখানটা অ্যাকচুয়ালি হবে 1 মাইনাস অফ b মাইনাস 1, দ্যাট মিনস 1 মাইনাস b প্লাস 1, দ্যাট মিনস এখানটা হয়ে যাবে 2 মাইনাস b। ওকে, সিমিলারলি এখানটা 2 দিয়ে গুণ করে বিয়োগ মানে 0, এটা হচ্ছে 0, 2 দিয়ে গুণ করলে -4, বিয়োগ করলে 0, 2 দিয়ে গুণ করলে এখানে কী হবে b স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2b প্লাস 2, দ্যাট মিনস b স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3। ক্লিয়ার? তাহলে সেকেন্ড রো তার ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1, উপর নিচ 0, থার্ড রো তার থার্ড রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট এটা চলে এসছে। ঠিক আছে, তাহলে এইটা মানে কি, এটা মানে দেখো কনস্ট্যান্ট পার্টটুকু লাস্ট কলমে এসছে, মানে কনস্ট্যান্ট পার্টটুকু এসছে, তাহলে বাকি কোএফিসিয়েন্ট পার্টগুলো কিন্তু 0 চলে এসছে। তাহলে কোএফিসিয়েন্ট পার্টগুলো 0 চলে আসা মানেই ওখানটা আমি আর কিছু করবো না। এর আগে একটা এক্সাম্পলে তাই দেখেছিলাম, কোএফিসিয়েন্ট পার্ট 0, এইদিকে সম্ভবত 1 এসেছিলো, যে এটাকে যদি ইকুয়েশনে কনভার্ট করি 0 ইজ ইকুয়ালস টু 1, তাহলে ইনকনসিস্টেন্ট হয়ে গেছিলো। ঠিক আছে, এটা মাথায় রাখবে কিন্তু কোএফিসিয়েন্টের XYZ তার 3টে কোএফিসিয়েন্ট 0 চলে এসছে, তাহলে এদিকে কনস্ট্যান্ট পার্টটুকু 0 আসুক বা নন জিরো আসুক আমি এই অবস্থাতে স্টপ করে যাব। আর যদি এখানটায় কিছু একটা থাকতো, কোএফিসিয়েন্টটা কোনো একটা নন জিরো চলে আসতো, তাহলে আমি আবার ফার্দার ওটাকে 1 নিয়ে আসতাম, তার উপর নিচ 0 নিয়ে আসতাম, যেরকম প্রসিডিউর আমরা এতক্ষণে করলাম। তাহলে এইবার যদি আমি সিস্টেম এটার করসপন্ডিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখি তাহলে কি হবে, হেন্স এটা আমরা নিচে লিখবো আর কি, হেন্স দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বিকামস, প্রথমটার থেকে যা আসলো, দ্বিতীয়টা থেকে যা আসলো, আমি লাস্টেরটা লিখছি। হ্যাঁ, লাস্টেরটা দেখো 0 ইন্টু এক্স 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইজ ইকুয়ালস টু এটা, দ্যাট মিনস বি স্কোয়ার মাইনাস 2b মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 চলে আসলো। তাহলে এর আগেও আমরা দেখেছি 0 ইকুয়ালস টু 1, সেই জন্য ইনকনসিস্টেন্ট চলে এসেছিলো। তাহলে এখানে চলে আসছে বি স্কোয়ার মাইনাস 3b মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানটায় আমার বি এর এমন কিছু ভ্যালু নিতে হবে যাতে এদিকটাও 0 আসে, তাহলে 0 ইকুয়ালস টু 0 পসিবল, তখন দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ সলিউশন। তাই বলতে পারবো সলিউশন মানে অবভিয়াসলি ইনফাইনাইটলি মেনি সলিউশন, এই কেসটা তো আগেই হয়ে গেছে। তাহলে বি এর আমি এমন ভ্যালু চুজ করবো যাতে এদিকে 0 আসে, সেরকম ভ্যালুর জন্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। আর যদি ওই ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু নেই তাহলে এদিকে নন জিরো কিছু আসবে, তাহলে সেই নন জিরো ইকুয়ালস টু 0 এটা পসিবল নয়, তখন আমাদের নো সলিউশন লিখবো। ঠিক আছে, তাহলে এখানটা যদি আমরা এটাকে মিডিল টার্ম করে দিই তাহলে বি স্কোয়ার মাইনাস 3b প্লাস বি মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস বি কমন নিয়ে নিলে বি মাইনাস 3 প্লাস বি মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখানটায় বি মাইনাস 3 বি প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটাকে যদি আমি সলভ করি বি ইকুয়ালস টু 3 আর মাইনাস 1, তাহলে কি বি এর ভ্যালু যদি 3 হয় তাহলেও এটা 0 হয়ে যাবে, দ্যাট ইজ 0 ইকুয়ালস টু 0, সমস্যা নেই কোনো, তাহলে সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। সিমিলারলি বি এর ভ্যালু 3 না হয় যদি -1ও হয় তবুও এই জিনিসটা ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তাহলেও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। আর দুটোর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে এদিকে নন জিরো ইকুয়ালস টু 0 চলে আসছে, দ্যাট ইজ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ ইনকনসিস্টেন্ট, দ্যাট ইজ নো সলিউশন। ইনকনসিস্টেন্ট মানে নো সলিউশন। তাহলে আমি কি পেলাম খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, ব্যাপারটা এরকম হয়ে গেল যে a ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে ইউনিক সলিউশন গেল, আর a আমি কি ভুল বললাম, a নট ইকুয়ালস টু 1, সরি, a নট ইকুয়ালস টু 1 এর জন্য ইউনিক সলিউশন, আর a ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে এই কেসটা চলে এসছে, আইদার নো সলিউশন অর ইনফাইনাইটলি মেনি সলিউশন। তাহলে a ইকুয়ালস টু 1 বসে আমি ম্যাট্রিক্সটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি, তাহলে এর আবার দুটো কেস, যদি b এর ভ্যালু 3 অর -1 হয়, দুটোর মধ্যে যে কোনো একটা হয়, তাহলে আমাদের ইনফাইনাইটলি মেনি সলিউশন তাই লিখব। আর যদি দুটোর মধ্যে কোনোটাই না হয়, ইফ b নট ইকুয়ালস টু 3
অ্যান্ড -1, লেখাটা পার্থক্য দেখো, এটা অল লিখেছি মানে দুটোর মধ্যে কোনো একটা ইকুয়ালস টু হলেই হবে, আর এখানটা দুটোর মধ্যে কোনোটাই বি এর সাথে সমান হয়নি, তাহলে কি হবে? নো সলিউশন। তাহলে তোমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন সাচ দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, তো কন্ডিশনটা কি যাতে করে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন থাকে না? ক্লিয়ার? আই রিপিট, ফাইন্ড দ্য কন্ডিশন সাচ দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে কি তুমি কি লিখবে? বি নট ইকুয়ালস টু 3 অ্যান্ড -1, এইটুকু লিখবে। কিন্তু শুধু এটুকু লিখলেই হবে না, এটার সঙ্গে সঙ্গে এ ইকুয়ালস টু 1 হতে হবে, কারণ এটা হওয়ার পর আমরা এখানে এসেছি। বোঝা গেছে? তাহলে এ ইজ ইকুয়ালস টু 1 কমা দিয়ে ওইটা লিখতে হবে। শুধু এইটুকু লিখলে কিন্তু ফুল মার্কস পাবে না, অন্তত আমি যদি খাতা দেখি তাহলে নাম্বার কেটে নেবো। সিমিলারলি কোশ্চেন যদি থাকে যে ফাইন্ড দ্য কন্ডিশন সাচ দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন, তাহলে কি লিখবো? তার জন্য এ ইকুয়ালস টু 1 আর বি ইজ ইকুয়ালস টু 3 অর -1, তাহলে এর জন্য আমরা ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবো। যদি বলে ইউনিক সলিউশন, তাহলে এ নট ইকুয়ালস টু 1 লিখলেই হয়ে যাবে, কারণ এর তো আর কোনো লেজুর কন্ডিশন নেই, এটা সিঙ্গেল একটা কন্ডিশন, ইউনিক সলিউশন। আর বাকি দুটোর জন্য কিন্তু প্রথমে এটা হতে হবে, তারপরে এটা হতে হবে। ইনফাইনাইটলি মেনির জন্য, নো সলিউশনের জন্য প্রথমে এটা হতে হবে, তারপরে এটা হতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের যা ব্যাপার স্যাপার। তা তোমরা যদি বুঝতে না পারো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? আমি চেষ্টা করব ওটাকে আরও বেশি করে এক্সপ্লেন করা। আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে সেমিস্টারে, তো ভালো করে পড়তে হবে। আচ্ছা, নেক্সট আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এই নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো।